আজ কিন্তু আমি এই চিংড়ির ঘিলুটা ভাজি করব, ঠিক আছে? তাতে মশলাগুলো আমি ভেজে রেখে দিলাম। এবার তেলটা বসিয়ে দিব। ফোড়নের জন্য কয়টা জিরে দিয়ে দিয়েছি, এই কয়টা শুকনো লঙ্কা, আর এই যেগুলো চুল, এটা কুচি কুচি করে পেস্ট কাটছি, আর এটা আছে শিকড়ের চুল বেটে রেখেছি আলাদা করে, ঠিক আছে? আর এই যে মশলাটা বানায় রাখিছি এই যে শিলবাটায়, এটা আমি পরে বেটে দিব। এবার এগুলো আমি ভাজি করে নেব। পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিব। এবার এতে এই যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিব, এটা কিন্তু ধনিয়ার গুঁড়া, ভালো করে ভেজে নিব। এবার দিব লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়াটাও এর সাথে মিশিয়ে দিয়েছি কিন্তু, ঠিক আছে? দেখেন এবার একটা লাল লাল ভাব এসে গিয়েছে। এবার আমি এই যে সেই ঘিলুটা, চিংড়ির ঘিলু কিন্তু এটা, জানি না এতে আটা ঠাটা কি দিয়েছে মনে হয়, এই যে ভালো করে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব, পরিমাণ মতো স্বাদ মতো লবণটাও দিয়ে দিব। এটা তো ফ্রিজে রাখা ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি ফ্রিজেই রেখে দিয়েছিলাম। এবার এটা কিন্তু এখনো দলা হয়নি। এরকম করে আমি সর্বোচ্চ আধা ঘন্টা করে ভেজে নিব। ঠিক আছে, তো দেখেন এবার আমি নাড়াচাড়া করতে 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 দেখেন একটা কি সুন্দর একটা কালার আসছে। তারপরে আমি কিন্তু এই যে তেলটাই কিন্তু ছেড়ে দিয়েছে, ঠিক আছে? এরপর আমি কিন্তু আস্তে আস্তে করে এরকম লো করে রেখে দিব। লো করে হয়তো 5 থেকে 7 মিনিট এরকম রাখবো। দেখেন তেলটাও কিন্তু কড়ার এই যে চারিপাশে কিন্তু ছেড়ে দিয়েছে। এই যে শিলপাটা এবার মশলাগুলো আমি বেটে নেব। দেখেন কত সুন্দর একটা ফ্লেভার আসছে, আর কাদা কাদাও হয়ে গিয়েছে, দেখেছেন ঘনত্ব হয়ে গেছে। এবার আমি ঢেলে নিব। দেখেছেন কত সুন্দর একটা কালার আসছে। এরপর আমি এই যে শিলবাটায় যে মশলা বেটে রাখছিলাম না, এটার পর দিয়ে একটু দিয়ে দিব। আচ্ছা, আমার কিন্তু হয়ে গিয়েছে। তা দেখেন কত সুন্দর একটা কালার আসছে। সবাই বাড়ি এরকম করে ভেজে খাবেন, খুব দুর্দান্ত লাগছে।